কিছু কিছু অলৌকিক ঘটনা যখন বারবার ঘটতে থাকে তখন সেই জায়গাকে অভিশপ্ত বলে ধরা হয়। অভিরূপ দিল্লি থেকে শহর কলকাতায় এসে থাকা শুরু করে তার চাকরির সূত্রে। অভিরূপ একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে একাই থাকা শুরু করে। সকালে অফিস আর সন্ধেবেলা সেই ফ্ল্যাটের কিছু বন্ধুর সাথে সে আড্ডা দিয়ে সময় কাটিয়ে দেয়। তারপর অভিরূপ, তোমার অফিসের কাজকর্ম কেমন চলছে? আর তোমার এই ফ্ল্যাটে একা থাকতে কোনো সমস্যা হচ্ছে না তো? না না, কোনো সমস্যা হচ্ছে না, সব ঠিকঠাকই আছে। আর তোমরাও তো আছো, আর তার জন্যই আমার এই সন্ধ্যেবেলাটা বেশ ভালোই কেটে যায়। তবে তোমরা ফ্ল্যাটে যদি আমার ঘরে না আসতে তাহলে হয়তো আমার একটু একা একা লাগতো। সে তুমি ভালোই বলেছ, তোমার ফ্ল্যাট হওয়াতে আমাদেরও একটু গল্প করার ভালো একটা জায়গা হয়েছে। তবে তোমাকে একটা কথা বলি, নতুন জায়গায় এসছো, একটু সাবধানে থাকবে। আর কোনো নতুন জায়গাতে তুমি যদি যেতে চাও তাহলে আমাদের জানিও, আমরা তাহলে বলে দেব সেই জায়গাটা কেমন। দরকার হলে তুমি আমাদের সাথেও সেখানে যেতে পারো। আচ্ছা ঠিক আছে, আমার দরকার হলে আমি আপনাদের সাথে যাব। আচ্ছা ঠিক আছে, তাহলে অনেক রাত হলো, এখন তাহলে চলো আমরা তাহলে ঘরে যাই। আচ্ছা ঠিক আছে, কালকে আবার আপনাদের সাথে আমার কথা হবে। হ্যাঁ মা, এখানে সবকিছু একেবারে ঠিকঠাকই আছে, তুমি কোনো চিন্তা করো না। আর এই ফ্ল্যাটের আমার দুজন বন্ধুর সাথে আলাপ হয়েছে, তারা খুব ভালো, তাদের সঙ্গে গল্প করি, তো আমার সন্ধ্যাটা ভালোভাবেই কেটে যায়। আর খাওয়া দাওয়া নিয়ে চিন্তা করো না, কলকাতার খাওয়া দাওয়ায় আমার কোনো অসুবিধা হচ্ছে না। আচ্ছা চলো মা, রাখছি, অনেক রাত হলো। এইভাবে সকালের অফিস আর সন্ধেবেলা বন্ধুদের সাথে আড্ডা, আর রাত হলেই তার পরিবারের লোককে একবার জানিয়ে দেওয়ার যে সে ভালো আছে, আর এইভাবেই তার জীবন বেশ ভালো মতোই চলে যাচ্ছিল। যদিও সেই ফ্ল্যাটে সে একাই থাকত, তবুও তার কোনো সমস্যাই হচ্ছিল না। এরপর প্রতিদিনকার মতো সকাল 9টায় সে অফিস পৌঁছায়। সেদিন অফিসে কাজ করার সময় হঠাৎই অফিসে অমলবাবু এসে অভিরূপকে জানায়। অভিরূপ বাবু, স্যার আপনাকে ডাকছে, আপনি একটু স্যারের ঘরে এখনই আসবেন? হ্যাঁ, আমি স্যারের ঘরে যাচ্ছি। এরপর অভিরূপ তার স্যারের ঘরে যায়। স্যার, আপনি আমাকে ডেকেছিলেন? হ্যাঁ অভিরূপ, আমি তোমায় ডেকেছিলাম একটা কাজের জন্য। আসলে তোমাকে আজকে অফিসের শেষে একটা ফাইল দেব, সেই ফাইলটা আমার বন্ধুর বাড়িতে গিয়ে দিয়ে আসতে হবে। আমি বন্ধুকে ফোন করে দিয়েছি, আর তোমাকেও আমি ঠিকানাটা দিয়ে দিচ্ছি, তুমি একটু সেই ঠিকানায় গিয়ে পৌঁছে দিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে স্যার। অভিরূপের এটা নতুন চাকরি ছিল, তাই অভিরূপ না করতে পারল না। সে স্যারের কথায় রাজি হয়েছিল স্যারের বন্ধুর বাড়িতে যাওয়ার জন্য। এরপর অফিসে শেষে অভিরূপ তার বাইক নিয়ে বেরিয়ে পড়ল তার স্যারের বন্ধুর বাড়িতে যাওয়ার জন্য। সেই বাড়িতে যাওয়ার পরে তাকে খুব যত্ন আত্তি করে সেই স্যারের বন্ধু। তোমার সাথে কথা বলে খুব ভালো লাগলো। তা তোমার অফিস কেমন লাগছে? আর কলকাতায় থাকতে কেমন লাগছে? কোনো সমস্যা হচ্ছে না তো এখানে থাকতে? না না, সমস্যা কেন হবে, সবই তো ঠিকঠাকই আছে। আর এখানকার খাওয়া দাওয়ার তো তুলনাই নেই, অসাধারণ লাগে আমার কলকাতার খাওয়া দাওয়া। আর কোনো সমস্যা হচ্ছে না, ফ্ল্যাটে আমার নতুন দুজন বন্ধুর সাথে আলাপ হয়েছে, তাদের সঙ্গে সময় কাটাই। ঠিক আছে, কোনো সমস্যা নেই। তোমার যদি কখনো একা একা লাগে তাহলে তুমি আমার এখানেও আসতে পারো। একদিন চলে আসো না, রাত্রিবেলা ডিনার করে একেবারে বাড়ি যাবে। আর আমার গিন্নি, ও খুব ভালো রান্না করে। ফ্ল্যাটে আমি আর আমার গিন্নি তো থাকি। আচ্ছা ঠিক আছে, একদিন সময় করে আপনার ফ্ল্যাটে আসব। আপনি আমার ফ্ল্যাটে একদিন আপনার ওয়াইফকে নিয়ে, মানে ম্যাডামকে নিয়ে একদিন আসুন না, খুব ভালো হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এই রে, কথা বলতে বলতে 10টা বেজে গেল, এবার তো বাড়ি যেতে হবে। ও তাই তো, আমি তো ঘড়িটা দেখিনি, 10টা বেজে গেল। আচ্ছা শোনো, তোমাকে একটা কথা বলি, আমি কোনো গুজবে বিশ্বাস করি না, কিন্তু কিছুদিন ধরে শুনছি যে এই যে রাস্তাটা হাইওয়ের সামনে, তার সামনে একটা দেখতে খাদের মতো জায়গা আছে। ওইখানটা জায়গাটা খুব একটা ভালো না। আসলে কিছুদিন ধরে শোনা যাচ্ছে ওই জায়গায় নাকি খুব একটা ভালো না। ওই জায়গায় নাকি অনেকেই অতৃপ্ত আত্মা দেখতে পেয়েছে। বলে নাকি ওই জায়গায় রাত হলেই, বিশেষ করে রাত 10টার পরে ওই জায়গায় একেবারে ফাঁকা হয়ে যায়, কোনো গাড়িই নাকি চলে না। আসলে ওই জায়গায় নাকি রাত হলে যখনই কেউ যায় সেখানে আত্মার দেখা পায়, আর তারপরে তাদের নাকি আর কেউ বেঁচে ফিরতে পারে না। তাই তোমাকে বলছি, ওই রাস্তায় দিয়ে গেলে যদি তোমাকে কেউ ডাকে, তুমি ভুলেও কিন্তু সাড়া দেবে না। আর একটা কথা মনে রেখো, ওই রাস্তা দিয়ে গেলে ভগবানের নাম করে তুমি তাড়াতাড়ি করে রাস্তা দিয়ে বেরিয়ে যেও। খুব দরকার না পড়লে ওই রাস্তা কেউ রাতে 10টার পরে যাতায়াত করে না। তাহলে সবাই তখন করেটা কি?
ওই রাস্তা না ধরলে কারোর দরকার পড়লে সে কি করে তখন? অন্য অনেক রাস্তা আছে, তবে সেই রাস্তাগুলো দিয়ে পৌঁছতে গেলে অনেকটা সময় লেগে যায়। আর ওই হাইওয়ের সামনে রাস্তাটা যদি ধরা হয় তাহলে খুব তাড়াতাড়ি যাওয়া যায়। কিন্তু খুব সাবধান, ওই রাস্তায় তুমি কিন্তু খুব সাবধানে যেও। না না, আপনি কোনো রকম চিন্তাভাবনা করবেন না, আমি সাবধানেই রাস্তা দিয়ে যাব। আসলে 1 বছর আগের ঘটনা। ওই রাস্তায় খাদের সামনে দুজন ছেলে মেয়ে বাইকে করে যাচ্ছিল। তখন রাত 10টা মতো বাজে। এমন সময় হঠাৎই তাদের বাইকটা খাদে পড়ে যায়, আর তারপর তারা সেখানেই প্রাণ হারায়। আর এরপর থেকেই এই অলৌকিক ঘটনা ঘটে চলেছে। ও আচ্ছা, ঠিক আছে, আমি সাবধানেই যাব। আচ্ছা, এবার তাহলে আমি বাড়ি যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও। পরে আবার একদিন সময় করে আমার বাড়িতে এসো। অভিরূপ সেই লোকটার কথায় খুব একটা বেশি ভয় পেল না। সে ব্যাপারটাকে খুব স্বাভাবিকভাবেই নিয়েছিল। দেখতে দেখতে অনেক রাত হয়ে যায়। তখন ঘড়িতে 10টা বাজে। এরপর অভিরূপ সেখান থেকে বেরিয়ে পড়ে তার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু সে জানত না তার জন্য কি অপেক্ষা করছে। সে কি আদৌ বাড়ি ফিরতে পারবে, নাকি এটাই তার শেষ যাত্রা হতে চলেছে। বেশ কিছুটা পথ যাওয়ার পরে অভিরূপ যা দেখল তাতে তার সারা শরীর কেঁপে উঠল। অভিরূপ দেখল দূর থেকে দুজন আত্মাকে তার সামনে দাঁড়িয়ে থাকতে। তারা দুজনেই খুব অস্বাভাবিকভাবে তার দিকে তাকাচ্ছিল। তাদের চোখের মণি ছিল না, তাদের সারা শরীরে ক্ষতের ছাপ ছিল। তারা খুব ভয়ঙ্করভাবে অভিরূপের দিকে তাকিয়েছিল। এরপর অভিরূপ দেখল সেই দুজন আত্মা হাওয়ায় ভেসে ভেসে অভিরূপের একেবারে বাইকের সামনে এসে দাঁড়িয়েছে। অভিরূপ কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। তার তো মুখের ভাষা হারিয়ে গেছিল। এরপর প্রচণ্ড আর্তনাদ শোনা গেল, আর তারপর সবকিছু যেন আবারও নিস্তব্ধ হয়ে গেল। এর বেশ কিছুদিন পরের কথা। পলাশ বাড়ির থেকে বারবার ফোন করছে, তুমি আমাকে তাড়াতাড়ি বাড়ি পৌঁছে দিয়ে আসো, নালে আমার ওপর খুব রাগারাগি করবে। আচ্ছা মেঘনা, তুমি এত চিন্তা করছো কেন? আমি তো আছি। তোমাকে আমি শর্টকাট রাস্তা দিয়ে তাড়াতাড়ি তোমার বাড়িতে পৌঁছে দেব। তুমি এত চিন্তা করো না। এখন তাড়াতাড়ি আমার বাইকের উপরে উঠে বসো। সেই ছেলে মেয়ে দুটি খুব তাড়াহুড়ো করে বাইকে করে বাড়ি যেতে থাকল। বেশ কিছুটা পথ যাওয়ার পরে তারা সেই আত্মাকেই দেখতে পেল। আর এরপর আবারও সেই জিনিস তাদের সাথে ঘটল। আর এইভাবে একই ঘটনা বারবার ঘটতে ঘটতে সেই হাইওয়ে অভিশপ্ত হাইওয়ে নামে পরিচিত হলো সবার কাছে। নমস্কার, আমাদের চ্যানেলে গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। থ্যাংক ইউ।